এই জামাতে যারা আছে এই আমার ভাই হয়, চাচা হয়, আমার ভাইস্তে হয়, আমার ভাই হয় নাকি? আপনি কিন্তু এলাকার না। কেন এলাকার না? এলাকা কি আমি বলেন, সত্যি কথা বলতে আমরা তো অবশ্যই আমরা কি সেদিন আমরা বলি নাই আমরা জামাতের পক্ষ থেকে আমরা কথা বলতেছি। আজ আপনার এনাক বলার দরকার কি, ওনাক বলার দরকার কি, ওনাক দরকার? আপনি আমাদের ভাই জাতি বাচ্চা ভাতিজা এদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার কারণটা কি বলেন আপনি? কেন না আমি এভাবে কাউকে বলি নাই। কেন না প্রমাণ থেকে আরে আছে তো আমাদের ভাই অনেক প্রমাণ আছে। আরে কথা একদম কোনে কথা একদম কোনে আরে আমাদের ভাই ভাতিজা ভাগ্না ভাতিজের মধ্যে আপনি দ্বন্দ্ব সৃষ্টি করার কে? কেন কি দ্বন্দ্ব সৃষ্টি করতে? না না দ্বন্দ্ব আমরা যে আপনাকে বললাম যে আমাদের পক্ষ থেকে আপনার কাজটা আপাতত বন্ধ। তারপর আমরা সবাই মিলে বসবো, আপনিও বসবেন, বসে আলোচনা সাপেক্ষে যেটা করলে ভালো আমরা সেটা করবো। এটা বলা হয় নাই? বলছি ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে কেন এরকম হইলো আপনি বলেন তো? হ্যাঁ এখানে তো আমি তো কই না আপনার ফাসাদ করেন। তারা আপনি যদি বলেন ভাই একটু আসেন তো কি বাবা কি হয়েছে এখানে, আপনি শুনছেন মসজিদে এখানে আজকে মসজিদ ভেতর কথা না সামছে না, এটা পুরো মাইকের মধ্যে কি এখন আপনি কি করতেছেন বলেন তো শুনি দেখি। ফাইনাল ভাই বলে দেন। হ্যাঁ ফাইনাল আমার কথা হচ্ছে ইমাম সাহেব যখন বলছে ঠিক আছে, ইমাম সাহেব বলছে, ইমাম সাহেবের কথা যদি আপনারা সবাই মানেন, হ্যাঁ মানি, আমার কথা বুঝেন, ইমাম সাহেবের কথা আপনারা সবাই যদি মানেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনলেন তো, আমরা জামাতবাসী, আমাদের ইমাম আমাদের ইমানে বড়ই। আমি আমার সেটাই রাজি, আমরা রাজি কথা নেই। আমরা কি আপনার বাড়ি ঘরে আসি কোনো কিছু করছি? সবাই মিলি কোনো কিছু করি নাই। আমরা কি কোনো বিশৃঙ্খলা করছি আপনার এখানে আসিয়া? বিশৃঙ্খলা শোনেন করছে কিনা আপনি বলেন। বিশৃঙ্খলা করে নাই, আপনারা এখানে আসছেন। হ্যাঁ আমরা একটা সুষ্ঠু সমাধানের জন্য আমাদের ইমাম সাহেব যাহা বলছে আমরা তাতে রাজি, সবাই এলাকাবাসী সবাই। এখানে আপনার আর কোনো কিছু বলার নাই, ঠিক আছে? বাস আলহামদুলিল্লাহ। চলো 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 কথা আছে যে কথা আছে স্যার, আমাদের বন্ধ থাকবে। আমাদের জামাতবাসীর পক্ষ থেকে আপনার প্রতিষ্ঠান আজকে থেকে বন্ধ, এটাকে আপনারা সবাই জানাতে চান। আমার জামাতের বাইরে আপনি যাইতে পারবেন? আপনারা তো যাইতেছেন, ইমাম সাহেব বাইরে আপনারা যাইতেছেন, আমরা যাইনি। আমরা আমার জামাতের পক্ষ থেকে আমরা আপনি এই কথা বলিয়ে ইমাম সাহেব বললো এখানে প্রতিষ্ঠান তো বন্ধ করার কথা বলে নাই, আপনার তালা কথা বলে আপনার তালা লাগাই দিয়েছেন। প্রতিষ্ঠান খুলতে গেলে প্রতিষ্ঠান আমি যা বলবো তা রাজি আছেন? এখন এখানে প্রতিষ্ঠান বলতে তালিম মহিলাদের তালিম করে চলবে না। তাই দুইটা একটা ফজর পর্যন্ত কোনো মহিলারা আসতে পাবে না। যদি আপনার মাদ্রাসা আপনার করার ইচ্ছা হয়, আমার মাদ্রাসা করার ইচ্ছা মাদ্রাসা করার যদি আপনার ইচ্ছা হয়, আমাদের এলাকাবাসী চাচা আছে, ভাই আছে, সবাই আছে, আমরা কমিটি গঠন করবো। কমিটি গঠন করলে মাদ্রাসা চলবে, তার আগে মাদ্রাসা দেব না। ঠিক আছে, অনুমোদন আনুক, আইনগত ভাবে আমরা করবো। আপনি তো কি দায়িত্বের মতো আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্যটা কি? বয়সকে আল্লাহর পথে নিয়ে আসা, তাই তো? আল্লাহর পথে আহ্বান, তাই তো? আমরা তো তাই না? আপনি আমাদের সঙ্গে একমত হন। আপনারা যারা ভিডিওর মধ্যে দেখলেন, আসলে আমাদের পদ্মারপাড়া, পশ্চিম পদ্মারপাড়ার মধ্যে ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করার জন্য এরকম দিনের নামে ব্যবসা শুরু করা হয়েছে। তারা প্রথম অবস্থায় এটা এরকম জয় বাংলার মধ্যে চালু করার পর ওখান থেকে যখন দেখতেছে যে বিভিন্নভাবে ওখানে ফেতনা বাজার হইতেছে, মা বোনরা উগ্র হইতেছে, তখন তাদেরকে এখান থেকে এরকম কি জয় বাংলা থেকে বের করে দেওয়া হয়। সে ছোট্ট পরিসরে আমাদের এলাকায় আসিয়া ছোট্ট একটা টিনের বাসা তোলে। এখানে এরকম ছোট্ট পরিসরে কার্যক্রম চালায়। এরকম 5-7 বছরের মধ্যে এরকম মহিলাদেরকে এরকম একত্র করে তাদেরকে বিভিন্ন এলাকার গ্রাম দেখে এরকম সম্ভ্রান্ত পরিবারগুলো বাছাই করে ওখানে এরকম খাওয়া দাওয়ার নামে সবাইকে একত্রিত করে দিনের দোয়াই দিয়ে আখেরাতের কথা বলে এরকম সাধারণ মহিলা মা বোনদেরকে এরকম কি তাদের আখেরাতের ভয় দেখিয়ে তাদেরকে এরকম কি
এই তাবলিগের মধ্যে নিয়ে আসে, যেটা ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং তারা এখানে আসার পরে তাদের একটাই স্লোগান, এরকম স্বামীর কথা ছাড়ো, তালিমের কথা ধরো। ইসলাম হইতেছে শান্তির জিনিস, ইসলামের দ্বারা শান্তি ছড়াবে, কিন্তু সে এখানে বিভিন্নভাবে মানুষকে এরকম কি স্বামী থেকে, তার স্ত্রী থেকে, বাচ্চাকে তার এরকম মা থেকে, বোন থেকে এরকম আলাদা করতেছে। এই জন্য সর্বপরিশেষে আমাদের এলাকার মধ্যে, যেহেতু আমাদের এলাকা, এখানে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসে। এই জন্য আমরা এই ব্যাপারটা আমাদের সমাজের যারা এরকম দায়িত্বে আছে তাদেরকে আমরা অবগত করি। তারা এটা আমাদের ইমাম সাহেবের কাছ থেকে এরকম সম্পূর্ণভাবে এরকম মাসলা মাসাইল জেনে এটা জায়েজ কিনা এটা জেনে ফয়সালা করেন। আমাদের ইমাম সাহেব এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেন। হ্যাঁ, বলছে এটা ইসলামের মধ্যে যাররা পরিমাণ এটার কোনো ইয়ে নাই, এই জন্য আপনারা এটা বন্ধর ব্যবস্থা করেন। এই জন্য শুক্রবারে নামাজের পর আমাদের এরকম পুরা জামাতবাসী, আপনারা ভিডিওর মধ্যে দেখছেন, সম্মিলিতভাবে ওইটাকে তারা বন্ধ করে দিয়েছে। প্রথম অবস্থায় এটা তালিমের মধ্যে ছিল এবং পরবর্তীতে সে তালিমকে ঢাকার জন্য মহিলা মাদ্রাসা চালু করছে। সেখানে মহিলা মাদ্রাসার মধ্যে না এলাকার কোনো কমিটি আছে, সমাজের কোনো লোক আছে, সে একাই একাই করছে। এবং দ্বিতীয়ত একটা মাদ্রাসা সে চালু করতেছে, মাদ্রাসার মধ্যে এখানে কোনো বোর্ড নাই, মাদ্রাসা থেকে কোনো প্রশ্ন আসে না, মাদ্রাসা থেকে কোনো বই আসে না, এবং একটা বাচ্চা যে 5-7 বছর ওখানে পড়ালেখা করবে, একটা সার্টিফিকেট করবে, এখানেও সেটা নেই। সে মানুষকে এরকম আখিরাতের দোয়াই দিয়ে মাদ্রাসাকে দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা উসুল করতেছে এবং বাচ্চাদের কাছ থেকেও টাকা নিতেছে। ইতিমখানার কথা বলছে কিন্তু বাচ্চাদের কাছ থেকে নিতেছে। এবং তালিমের যে কথা বললাম, তালিমের মহিলাদের কাছ থেকেও ওই মাদ্রাসা দেখিয়ে, আর একটা পুরুষ মাদ্রাসা আছে, এভাবে দেখিয়ে সে অডেল সম্পদের মালিক হইতেছে। তার বাড়ি এখন 3 তলা কমপ্লিট হয়ে গেছে। এদিকে সে 10-11 জন বাড়ি জমি কিনছে। শহরের মধ্যেও সে এরকম কি ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়েছিল, এখন সে ক্রয় করছে। এই জন্য যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আকুল আবেদন, আপনাদের এলাকার মধ্যে যে এরকম এই মহিলা তালিমের নামে যে ফিতনা চালু হয়েছে, আমরা এখান থেকে নির্মূল করছি। আপনারা যে যা ব্যাপারটা দেখতেছেন খুব তাড়াতাড়ি শেয়ার করে দেন এবং এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য, এরকম এই ফিতনাকে দূর করার জন্য সবাই এরকম সহযোগিতা করেন। এবং পুরো হারাগাছবাসীকে, এবং পুরো হারাগাছ তথা এটা শুধু পুরো হারাগাছের মধ্যে নাই, এরকম পুরো হারাগাছের মধ্যে নাই, এটা বরিশালে এটার মেন কেন্দ্র। ওখান থেকে আমাদের হারাগাছে, এখানে পুরো হারাগাছের মধ্যে শুধু না, এখানে প্রতিটা গ্রামে এটার শাখা প্রশাখা আছে। এবং মেন যে পয়েন্টগুলা, একটা আছে আমাদের সিগারেট কোম্পানি, একটা আছে এরকম চরে আছে, আর একটা হচ্ছে এরকম মিস্ত্রি পাড়ার মধ্যে আছে, বুড়ির হাটের মধ্যে আছে, এরকম আরো বিভিন্ন জায়গায় এরকম এটা খুলছে। আপনারা এটাকে এমনকি সে প্রতি বছর হজ করে, এবং সে আরেকটা বিষয় যেটা আরে গেছে, সে প্রতি বছর হজ করে, মানুষকে দিনের দোয়াই দিয়ে এরকম সে বলছে যে আমি আমার স্ত্রী হজ করলে আপনারা সবাই আমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেন, আপনারাও হজের এরকম অংশীদার পাবেন, সওয়াব পাবেন। এই জন্য এটা সম্পূর্ণরূপে মানুষকে ধোঁকা দেওয়া হইতেছে, দিনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হইতেছে, সমাজগুলোকে টুকরা টুকরা করা হইতেছে এরকম। এই জন্য আপনারা সবাই সচেষ্ট হন, এই ব্যাপারটাকে সম্পূর্ণ নির্মূল করার জন্য, এই ফিতনাটাকে দূর করার জন্য সবাই চেষ্টা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন।